রাত মানেই ছিল ছেলেটির কাছে এক রাশ আতঙ্ক। মদ্যপ বাবা বাড়ি ফিরে তুমুল মারধর করতেনই, সেই সঙ্গে গালিগালাজ, বই ছিঁড়ে দেওয়া, এসব তো চলতই। আসলে যেখানে দুবেলা দুমুঠো ভাত জোটে না, সেখানে লেখাপড়া করার মতন বিলাসিতা মানতে পারতেন না ছেলেটির বাবা। মেধাবী ছেলেটি শুধু বাবার অত্যাচারের হাত থেকে বাঁচতে, সংসারের টাকার যোগান দিতে মাত্র 12 বছর বয়সে হোটেলের এঁটো বাসন মাজার কাজ নেয়। সেখান থেকে আজ দেশের কনিষ্ঠতম IAS অফিসার আনসার শেখ মাত্র 21 বছর বয়সে IAS পরীক্ষায় সফল হয়ে দেশের কনিষ্ঠতম আমলা হওয়ার পথটা কিন্তু মোটেই সহজ ছিল না তার। বাবার 3টে বিয়ে, অনেকগুলো ভাই বোন, নিত্য অভাব, এমন একটা পরিবেশে লেখাপড়া চালিয়ে যাওয়াটাই ছিল চরম বিলাসিতা। সেখান থেকে প্রথমবার IAS পরীক্ষায় বসেই সফল হওয়াটা একটা রূপকথার গল্পের মতোই। আনসারের শিক্ষক এবং সহপাঠীরাই বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত। কেউ দিতেন কোচিংয়ের ফিজ, কেউ আবার বইপত্র দিয়ে এই মেধাবী ছেলেটিকে সাহায্য করতেন। এমনকি নিজেদের পকেট মানি বাঁচিয়ে বন্ধুরা আনসারের হাতে টাকাও তুলে দিতেন। সেই সব কঠিন জীবন সংগ্রামের দিনগুলো আজও ভোলেননি এই তরুণ IAS অফিসার। তার কথায় যতই বাধা আসুক, নিজের লক্ষ্যে অবিচল থাকতেই হবে। প্রথমে কোচবিহার জেলার দিনহাটা SDO পদে যোগ দেন। এরপর কোচবিহার জেলার DM পদে যোগ্যতার সঙ্গে দায়িত্ব সামলেছেন দেশের কনিষ্ঠতম IAS আনসার শেখ। স্যার, বাংলার পক্ষ থেকে আপনার লড়াইকে কুর্নিশ। এগিয়ে চলুন, আপনি পথ দেখান অন্যদেরও।